অবৈধ নমিশন মানি না মানব না মানি না মানব না অবৈধ নমিশন অবৈধ নমিশন মানি না মানব না 8 বছরের অধিক সময় কারাগারে ছিল এই জনপদের জননন্দিত নেতা আসলাম চৌধুরী এফসিএ মহোদয়কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন নমিনেশন দেওয়া হয় নাই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে লায়ন আসলাম চৌধুরীর অনুসারী যারা আছেন এই সীতাকুণ্ডের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বিভিন্ন স্থানে সমবেত হয়েছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ চলবে, প্রতিবাদ তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরীর নাম এই সীতাকুণ্ড 4 আসন থেকে ঘোষণা করা হয়। আমরা আবারও বলছি এই সীতাকুণ্ডের মাটিতে আমরা কাউকে নামতে দেব না। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা বীর চট্টলার কৃতি সন্তান, যিনি বিএনপি করতে গিয়ে 8 বছরের অধিক সময় কারাগারে ছিল এই জনপদের জননন্দিত নেতা আসলাম চৌধুরী এফসিএ মহোদয়কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন নমিনেশন দেওয়া হয় নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলাম চৌধুরীর নমিনেশন ফেরত দেওয়া না হয় সীতাকুণ্ডের রাজপথ থেকে আমরা ঢাকা চট্টগ্রাম রুট অবরোধ করে সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর একক আধিপত্য। আসলাম চৌধুরী শুধু চট্টগ্রামের নেতা নয়, আসলাম চৌধুরী সারা বাংলাদেশের নেতা। শেখ হাসিনার আমলে আসলাম চৌধুরীর নেতৃত্বে রাজপথ কম্পিত হয়েছিল। আবার আসলাম চৌধুরীর জন্য আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি দিতে প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত এই আদেশ আমাদেরকে আসলাম চৌধুরীর নমিশন ফেরত দেওয়া হবে না, আমাদের আন্দোলন চলবে চলবে। মানি না মানব না অবৈধ নমিশন মানি না মানব না মানি না মানব না অবৈধ নমিশন অবৈধ নমিশন মানি না মানব না।